টান দিন না তো বোকা সোগারে দেখ সোগারে আমার না সোগারে দেখ আরে ভিতরে লোক আছে নাকি ওটা আগে দেখেন লোক দেখেন ঘরে ভিতরে লোক দেখেন লোক আছে ভিতরে আস্তে আস্তে হঠাৎ করে একটা ঝড় তৈরি হয় এবং এলাকার মানুষকে অবাক করে দিয়েছে। এই ঘূর্ণিঝড়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি, অল্প কিছুক্ষণ স্থায়ী হয়েছে। তার ফলে এখানে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে, প্রচুর গাছ ভেঙে গেছে, প্রচুর টিন উড়ে চলে গেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। এবং দুর্ভাগ্যবশত একজন ভদ্রলোক অপরিচিত সে একটা গাছের তলায় আশ্রয় নিতে এসেছিল একটা বাড়িতে, হঠাৎ করে একটা গাছের বিরাট ডাল ভেঙে তার উপরে পড়ে এবং সেই হঠাৎ করে একটা গাছের বিরাট প্রশাসন নিয়ে গেছে। এই মুহূর্তে দমকল কর্মীরাও এখানে ছিলেন। তো এলাকার মানুষের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দীর্ঘক্ষণ ধরে এলাকার এই ঘরের ক্ষয়ক্ষতি নিয়ে এখন আমরা সরকারিভাবে আসছে, সরকারের প্রতিনিধিরা আসবেন, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই আসবেন এবং এলাকা নিরীক্ষণ করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম রাম চক্রবর্তী, আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। ধন্যবাদ। ওদের চালটা সব উড়া নিয়ে গেছে, এই মন্দির সব ভাঙে দিয়েছে। ঝড় উঠছিল, ঘূর্ণিঝড় উঠছিল, এখানে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য এখানে দাঁড়াইছিল লোকটা। দাঁড়ানোর পরে এখন 2 মিনিটের মধ্যে তুফান ঝড় আসলো, যার জন্য শেষে দৌড়ায় পালাইছে। আর লোকটা তো বুঝতে পারে না যে ডালটা আমার ঘাড়ে পড়বে। ও যা এলাকায় কি ব্যাপক ক্ষতি হয়েছে গাছ পড়ে? হ্যাঁ, আমাদের তো পুরো ঘর বাড়ি সব ভাঙে গেছে, পুরো ঘরটা সব ভাঙে গেছে, কিচ্ছু নাই ঘরে। আপনার নাম? আমার নাম রাজু সাহা। আপনি কি এখানকার বা এখানকার?
দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।